কারণ একটাই, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। আমাদের বাংলাদেশ যারা চালায় তাদের একটা পলিটিক্যাল ফাদার আছে। পলিটিক্যাল ফাদার বুঝেন? রাজনৈতিক আব্বা। কি রাজনৈতিক আব্বাস? ওই রাজনৈতিক আব্বার কথার বাইরে বাংলাদেশের রাজনীতিবিদরা যেতে পারে না। ওই রাজনৈতিক আব্বা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট যে হয়, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট যেভাবে চায় ওইভাবে চালাতে চায়। তাহলে আমরা কিভাবে স্বাধীন হলাম? এটা তো স্বাধীনতা না। আমার দেশের যদি স্বাধীন পররাষ্ট্রনীতি না থাকে, আমার দেশের সাথে আমি যা খুশি তা করব, এই অধিকার যদি না থাকে, তাহলে এই স্বাধীনতা সার্বভৌমত্বের 2 পয়সার মূল্য নাই। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের চিরাচরিত প্রথা, বুঝলেন? কেউ ক্ষমতায় আসলে ভারতের সাথে প্রীতি করে, আর কেউ ক্ষমতায় আসলে আমেরিকার সাথে প্রীতি করে। ভারতকে মাঝে মধ্যে ঝাড়ু ঝাঁটা মারা যায়, কিন্তু আমেরিকাকে আব্বা বানাইতে হয়। এজন্য বলছি, যারা রাজনীতি করে তাদের পলিটিক্যাল ফাদার আছে, রাজনৈতিক আব্বা আছে। এই রাজনৈতিক আব্বার বাইরে তারা যেতে। আপনি বাংলাদেশের দেশ স্বাধীনের আগ থেকে এখন পর্যন্ত দেখেন বিদেশিদের হস্তক্ষেপ, ঠিক কিনা? 111 নাটক করেছে কারা? তারা সিআইএ এর এজেন্ট ছিল। কাদের এজেন্ট ছিল? 2007-8 যারা ছিল সিআইএ এর এজেন্ট ছিল, তারা এখন আছে কোথায়? প্রত্যেকেই আমেরিকায় আছে। কোথায় আছে? এখন যারা আছেন এদের অনেকেই মার্কিন দালাল, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে। যে কোনো সময় 111-এর মতো নতুন কিছু আবার হতে পারে বাংলাদেশ। সেই প্রস্তুতিও দেশবাসীকে রাখতে হবে। কারণ ওই যে রাজনৈতিক আব্বা, তার স্বার্থ হাসিলের আগ পর্যন্ত বাংলাদেশী স্থিতিশীলতা আসবে। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশের মানুষের। উত্তর কোরিয়ার মতো একটা গরিব রাষ্ট্রে আমেরিকার হস্তক্ষেপ চলে না। ভেনিজুয়েলার মতো একটা রাষ্ট্রে আমেরিকার হস্তক্ষেপ চলে না। সব চলে তৃতীয় বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে, পাকিস্তানে আর ভারতে, নেপাল, ভুটান আর শ্রীলঙ্কায়। কারণ এই এলাকার মানুষগুলো দুর্বল চিত্তের, স্বাধীন চেতা নয়, রাজনৈতিক সচেতন নয়। ঠিক কিনা বলে?